এবারও আমরা কোরবানি দিতে পারলাম না। আব্বা, ঈদের দিন কি আমরা মাংস খাবো না? খাবি বাবা, আমি যে করেই হোক তোদের জন্য মাংসের ব্যবস্থা করব। তোমার বন্ধুরা তো সব ধনী মানুষ, তাদেরকে কল করে বলো মাংস দিতে। ওরা জানে আমি ওদের চাইতেও ধনী, তাই ওদের কাছে বলা যাবে না। দু একজন তো তোমার কথা জানে, তাদেরকেই কল করে বলো। হ্যালো, কিরে দোস্ত, কেমন আছিস? ভালো আছি দোস্ত। গরু কিনেছিস? হ্যাঁ, 1.5 লাখ টাকা দিয়ে কিনলাম। এত সুন্দর গরু, তুই দেখলে তোর খুব পছন্দ হবে। খুব ভালো। গরু বানানোর মানুষ পেয়েছিস তো? হ্যাঁ, টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়, আর কসাই তো অভাবই নেই। খুব ভালো দোস্ত, ভেবেছি মেয়ের শ্বশুর বাড়িতে একটি আস্ত রান পাঠাবো। তুই কি বলিস? এ তো ভালো কথা। বুঝিসই তো, এই যুগে বড় গরু কুরবানি না দিলে ইজ্জত থাকেই না। হ্যাঁ, ঠিকই বলেছিস। রাখি রে বন্ধু, গরুরে খাওয়াতে হবে। ঈদের শুভেচ্ছা রইলো। তোকেও ঈদের শুভেচ্ছা বন্ধু। কি বললো তোমার বন্ধু? মাংস আনতে যেতে বললো? এ বিষয়ে তো কোনো কথাই বললো না। আমি কুরবানি দিব কি না ও জিজ্ঞেস করবে তো, একবারও তো জানতেও চাইলো না। অন্য কাউকে কল করে দেখো। না, আর কাউকেই কল দিব না। আল্লাহ আমাদের যে অবস্থায় রাখবেন আলহামদুলিল্লাহ। কারো কাছ থেকে মাংস না পেলে ঈদের দিন বিকেলে 1 কেজি হলেও মাংস কিনে আনবো, তবুও কারো কাছে ছোট হব না।